রণক্ষেত্র হয়ে উঠল মালদা। কেন? পাহারাদার চুরি হয়ে যাচ্ছিল পরপর মালদার দোকানে দোকানে। এরপরে পাহারাদার রাখা হলো, পাহারাদার খুন হয়ে গেলেন, আর তারপরেই অবরোধ তুলতে গিয়ে রণক্ষেত্র মালদা। পুলিশের কাঁদানে গ্যাসের শেল ছুড়ল, ছত্রভঙ্গ করতে পুলিশের দিকে ইট বৃষ্টি। ইংরেজ বাজারের অমৃতি এলাকা, নাইট গার্ডের কাজে বেরিয়ে খুন হন, জখম 2। সরাসরি চলে যাবো প্রতিনিধি সেবকের কাছে। কেন এরকম উত্তপ্ত হয়ে উঠলো একটা অবরোধকে ঘিরে, সেবক? একদমই, দেখো, স্থানীয় গ্রামবাসীদের স্বার্থে রাত পাহারার কাজ করছিলেন পালা করে যুবকরা। আর সেই সময় এই ঘটনা, যেখানে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তারা হামলা চালায় এবং সেই ঘটনায় খুন হয়ে যায় এক যুবক। এই খবর সকালে জানাজানি হতে স্থানীয় মানুষজন তারা পুলিশের নিয়ে অসন্তোষ প্রকাশ করে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। ঘন্টার পর ঘন্টা অবরোধ চলেছিল, এরপর পুলিশ যায়, কিন্তু তারপরেও অবরোধকারীরা সরেননি। বাড়তি পুলিশ বাহিনী যায়, সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় স্থানীয় জনতার। এখন পুলিশ তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ অবরোধকারীদের সরিয়েছে, তবে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হচ্ছে, লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে লক্ষ্য করে। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছে ছত্রভঙ্গ করতে, এবং এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। মুর্শিদাবাদ যেতে পারবেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। শুভেন্দুকে মুর্শিদাবাদ যেতে অনুমতি হাইকোর্টের, শর্ত সাপেক্ষে অনুমতি ডিভিশন বেঞ্চের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি শর্তে, কবে, কিভাবে যেতে পারেন শুভেন্দু? দেখো, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং একই সঙ্গে মুর্শিদাবাদের বিধায়ক, বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, এই দুজনাই মুর্শিদাবাদে গত কয়েকদিনে অশান্তি গোলমালের এলাকায় মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য তারা পৌঁছাতে পারবেন মুর্শিদাবাদ। এই অনুমতি কলকাতা হাইকোর্ট দিল। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুভেন্দু অধিকারী যাওয়ার 24 ঘন্টা আগে পুলিশ সুপারকে ইন্টিমেশন দিতে হবে, অর্থাৎ জানাতে হবে। 24 ঘন্টা আগে জানালে তারপরই 24 ঘন্টার মধ্যে পুলিশ এই অ্যারেঞ্জমেন্ট করবে। তবে কোন রকম প্ররোচনামূলক বা উস্কানিমূলক বক্তব্য সেখানে রাখা যাবে না। বিশাল কোনো জমায়েত বা জটলা করে পরিস্থিতি অহেতুক যাতে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, এরকম কোনো কাজও করা যাবে না। তবে একই সঙ্গে রাজ্যের আপত্তি ছিল যাতে শুভেন্দুর যে নিরাপত্তারক্ষী তাদেরকে বাদ রেখেই যাতে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছান। যদি হাইকোর্ট সেই প্রস্তাব মানেনি রাজ্যে, এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে নিরাপত্তারক্ষী, রাজ্যের যুক্তি বা দাবি অনুযায়ী প্রায় 60 জন তার নিরাপত্তারক্ষী, তাদেরকে নিয়ে অন্য এক বিধায়ককে নিয়ে শুভেন্দু অধিকারী 24 ঘন্টা আগে এসপিকে জানিয়ে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত ধুলিয়ান, সতী, শামশেরগঞ্জে পৌঁছাতে পারবে। বেশ, তার মানে শুভেন্দু অধিকারী ঠিক করবেন কবে যাবেন, তার 24 ঘন্টা আগে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে জানাতে হবে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আতঙ্ক, উদ্বিগ্ন বালুরঘাটের সদ্য বিবাহিত দম্পতির পরিবার। নিরাপদে হোটেলে ফিরলেও এখনও তাদের চোখে মুখে আতঙ্ক। 16 এপ্রিল বিয়ে হয় অনুরাগ মণ্ডল এবং দীপান্বিতাদের। বিয়ের পরে কাশ্মীরে ঘুরতে যান দম্পতি। হামলার সময় পহেলগাঁওতেই তারা ছিলেন। আজ অনুরাগের সঙ্গে কথা বলার পর কিছুটা স্বস্তি পরিবারের। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল রয়েছেন সঙ্গে। অনুপ, পৌঁছে গিয়েছেন পরিবারের কাছেই, শুনবো তাদের কথা। অনুপ। একদমই রুমেলা, দেখো, এই মুহূর্তে আমরা বালুরঘাটের রবীন্দ্রনগরে অনুরাগ মণ্ডলের বাড়িতে রয়েছি। তার বাবা মা আমাদের সঙ্গে রয়েছেন। যদিও স্বস্তির কথা যে তারা এই মুহূর্তে শ্রীনগরে পৌঁছে গিয়েছে, এতে কিন্তু কিছুটা হলো স্বস্তি পেয়েছে তার পরিবারের লোকেরা। গত রাত থেকে তাদের ঘুম উড়ে গিয়েছিল, তারা দুশ্চিন্তায় ভুগছিল যে কিভাবে কি হয় বা কখন তারা বাড়ি ফিরতে পারবে আদৌ কিনা, এই চিন্তায় কিন্তু তাদের ঘুম উড়ে গেছিল। আমরা কথা বলার চেষ্টা করব তার মায়ের সঙ্গে, যে কি অবস্থায় তারা গতকাল থেকে কাটালেন বা তার ছেলে কোথায় আছে এখন। আমার ছেলে তো 9টা সাড়ে 9টার দিকে ইয়েতেই ছিল, কাশ্মীরে ছিল। তারপরে 9:30টার দিকে শুনলাম, খবর এলো যে রাত 10টার দিকে শ্রীনগরে পৌঁছালো। পৌঁছে এই যে ছেলে আমাকে এই যে কিছুক্ষণ আগে আপনাদের সামনে ফোন আসতো, বলছে আমরা শ্রীনগরে পৌঁছে গেছি। ওখানে ওরা নাকি বলে চাটা খাওয়ার ব্যবস্থা করেছে, ওখানে চাটা খেয়ে ওরা এখন ওখানেই বসে আছে। তবে এইটুকু স্বস্তি, ওখান থেকে আসতে পারছে। কিন্তু এখনো তো আমাদের আমার শুধু ছেলে বলে যেটা বলছি না, আরো যে পর্যটকরা আছে সবাই যেন মা বাবার মুখে ওরা যেন ভালোভাবে ফিরে যেতে পারে, এটাই আমার ভগবানের কাছে এইটুকুনি আমার অনুরোধ। আর কি বলবো বলে, তো এখন তো বাড়িতে আমার কাছে এখন আসে পৌঁছায়নি, ওই জন্য এখনো ঠিক একটা করতে পারছি না।
কবে বিয়ে হয়েছিল এবং কবে গিয়েছে? ওদের 24শে জানুয়ারি বিয়ে হয়েছিল। ওরা গিয়েছে 17ই এপ্রিল, আর ওখানে পৌঁছে 17 তারিখে পৌঁছালো। ওখান থেকে 17 তারিখ থেকে ফ্লাইটে 18 তারিখে কাশ্মীরে পৌঁছালো। তারপরে তো গতকালের ঘটনা এটা হলো। তারপরে তো খবরে যা দেখতে পেলাম। ঘটনার সময় ওরা কোথায় ছিল? ঘটনার সময় ওরা পালিয়াতেও ছিল, ওইখানেই ছিল স্পটেই। তারপরে ওরা ওখানে টিফিন করার কথা, টিফিন করে ওরা ঘোড়াতে উঠবে, মানে টিফিনটা করলেই ওরা তো ওখানে যা বুঝতে পারছেন কি হতো, উঠতে পারেনি, আর ঘোড়ার মধ্যে উঠেনি। ওরকম দেখে ওরা ওখান থেকে সদ্য বিবাহিত ভাড়া করেছে আর কি, ওখানে চলে এসছে। ওদের ড্রাইভার বলছে তোমরা জানলা দরজা বন্ধ করে ভিতরে চুপচাপ থাকো, তখন তোমাকে যখন বলা হবে তখন তুমি বলো। ওরা তখন সারাদিন ওই ঘরের মধ্যে আছে, বুঝতে পারছেন ওদের মনে কি অবস্থা। ছেলে ভয়ে আমাকে আর কিছুই বলছে না। বেশ অনুপ, তোমাকে একটু সঙ্গে রাখবো এই মুহূর্তে। অনুরাগ মণ্ডল, যার বাবা মায়ের কাছে তুমি পৌঁছে গিয়েছিলে, তাদের উদ্বেগের কথা শুনছিলাম। অনুরাগ মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অনুরাগ, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আপনি এখন কোথায় আছেন, কেমন আছেন? আমরা এখন আছি এয়ারপোর্টে আছি। এই এয়ারপোর্টের বাইরে একটা ওয়েটিং জোন করেছে সরকার থেকে, আপাতত ওখানেই বসে আছি আমরা এখন। আপাতত আতঙ্কে আছি, ভয়ে আছি যতক্ষণ অব্দি কলকাতা পৌঁছাতে পারছি ততক্ষণ। তবে এখানে একটু সেফ লাগছে, ফিল লাগছে, কারণ পুলিশ টুলিশ আছে, আর্মি আছে। তারপর এইরকম অবস্থা। যেই সময় গতকাল এই ঘটনা ঘটেছে সেই সময় আপনারা পেহেলগাঁওতেই ছিলেন, কি ঘটেছিল আপনাদের সামনে? আমরা 2টোর সময় লাঞ্চ করে পেহেলগাঁওয়ের পনি স্ট্যান্ড আছে, মানে পনি স্ট্যান্ডে গিয়েছিলাম। তো কেবল আমরা ঘোড়াগুলো ঠিক করে উঠবো, জাস্ট 1 কিলোমিটার অব্দি গেছি। তারপর উপর থেকে সব বলছে গান সাউন্ডের সাউন্ড এসছে, সব যে যার মতো পালাও। নিচ থেকে উপর থেকে সব ওরা ঘোড়াগুলো নিয়ে যে যার মতো নিচে আসছে, দৌড়ি হস্তে আবার আতঙ্কের মধ্যে আমরা কোনো মতে ঘোড়ার মধ্যে করে নিচে এসেছি। জাস্ট যাইনি, 1 কিলোমিটার অব্দি গেছি। ওই অবস্থায় উপর থেকে নিচে আমরা কোনো মতে এসে তারপর ওখান থেকে বলছিল যে যার মতো হোটেলে যাও বা এখান থেকে বেরিয়ে যাও, বেশি টাইম নষ্ট করো না। তো ওখান থেকে আমরা পেহেলগাঁওয়ের মধ্যে নাইট স্টে ছিল, ওখান থেকে সোজা আমরা হোটেলে গেছি। সারা রাত্রি হোটেল থেকে বেরোতে দেয়নি, খাওয়া দাওয়া হোটেলেই করেছি। তারপরে মিলিটারি পুলিশ আর্মি এসে হোটেলের বাইরে সব পাহাড়ে সারা রাত্রি ছিল। তারপর সকাল থেকে চেকিং হচ্ছে হেলিকপ্টার গাড়ির দিকে। তো তারপর আমরা সকাল থেকে পেহেলগাম থেকে শ্রীনগর এয়ারপোর্টে বেরিয়ে গেছি। তারপরে এখন তো অবস্থা এখন এয়ারপোর্টে। অনুরাগ, কাল যখন পেহেলগাঁওতে এই ঘটনা ঘটছে, আপনাদের সামনেই ঘটনা ঘটে, আপনারা বেঁচে ফিরেছেন, আপনারা সুস্থ আছেন, এর থেকে বড় আর কিচ্ছু নেই। কিন্তু সেই সময় যখন আপনারা পৌঁছেছিলেন, আপনারা দেখেছিলেন সেখানে নিরাপত্তা বাহিনী কতটা মোতায়েন ছিল? কারণ একটা জায়গা পেহেলগাঁও, সেটা টুরিস্টের হট ফেভারিট ডেস্টিনেশন, সেখানে সুরক্ষা কেমন ছিল, কি দেখেছিলেন গিয়ে? সুরক্ষা বলতে দেখুন, এখানে তো আর্মি ক্যাম্প রয়েছে, স্টপে আর্মি ক্যাম্প রয়েছে, যেমন নিচে স্ট্যান্ডে আর্মি আছে, উপরেও আর্মি ক্যাম্প রয়েছে। তারা সত্ত্বেও এটা কি করে হলো সেটা আমরা কেউই বুঝতে পারছি না। তাও মোটামুটি কত লোক ওখানে ছিল, মানে আপনারা তো ওখানে ছিলেন? প্রচুর লোক ছিল। আমরা যখন গেছিলাম মতো স্ট্যান্ড থেকে, ওটা তো 3.5 কিলোমিটার, আমরা 1 কিলোমিটার প্রায় চলে গেছিলাম। ততক্ষণে ওখানে তো হবে প্রায় 100-200 উপর বেশি লোক ছিল ওইটুকুনো জায়গার মধ্যে যখন আমরা গেছি। আর উপরে তো আরো বেশি লোক ছিল আরো। আচ্ছা, আর আপনাদের এই ফেরার বন্দোবস্ত, ফেরার সবকিছু প্রশাসনের তরফ থেকে সহায়তা পেয়েছেন, সরকারের তরফ থেকে? হ্যাঁ, সরকারের তরফ থেকে হেল্প পেয়েছি বলতে ইন্ডিয়ান আর্মি ছিল ওখানে, সবসময় উপস্থিত আছে। ওখানে আমার দেখছে যে এরপর টিকিট থাকলে তাদেরকে যেতে দিচ্ছে। আর এয়ারলাইন্স এর তরফ থেকে একটা ভালো গ্রেফতার করেছে যে আমাদের কালকের ফ্লাইট ছিল, আমরা সেটা রিশিডিউলিং করার অপশন দিয়েছে ফ্রিতে। তো আমরা সেটা আজকে রিশিডিউলিং করেছি রাত্রেবেলা। তো সেটা একটা এয়ারলাইন্সের তরফ থেকে ভালো গ্রেফতার। সরকারের তরফ থেকে ইন্ডিয়ান আর্মি অনেক হেল্প করেছে, রাস্তায় চেকিং টেনিং যাচ্ছে, ভালোভাবে নিয়ে এসছে পেহেলগাম থেকে শ্রীনগর এয়ারপোর্ট অব্দি। সেই দিক থেকে তো ভালোই হয়েছে। অনুরাগ, আপনি সাবধানে নিশ্চিন্তে নিরাপদে বাড়ি ফিরুন। পরিবার উদ্বেগে রয়েছে, অবশ্যই আপনার সুস্থতা আমাদের কাম্য। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অনুরাগ মণ্ডল, আটকে পড়া পর্যটক, তার সঙ্গে কথা বলছিলাম আমরা। বালুরঘাটের পর্যটক, সদ্য বিয়ের পর জানুয়ারি মাসে বিয়ে হয় তার, আর তারপর 17ই এপ্রিল তারা কাশ্মীর বেড়াতে যান। সেখানে গিয়ে এরকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন।